আজকের দিনে কথায় কথায় মুড সুইং হওয়াটা খুবই একটা কমন বিষয়। বিশেষত মেয়েদের ভেতরে এই মুড সুইংয়ের প্রবণতাটা খুব বেশি দেখা যায়। মুড সুইং কখন হয়ে যায় তারা নিজেরাও বুঝতে পারে না। বিশেষত বিশেষ হরমোনাল চেঞ্জেসের ফলে এবং মনের ভেতরে বিশেষ নিয়ন্ত্রণ না রাখার ফলে এই ধরনের মুড সুইংগুলো হয়ে থাকে। মুড সুইংগুলো ডাইরেক্টলি থটসের উপর হয় না, এগুলো ফিলিংস বা ইমোশনসের উপর কাজ করে। যার জন্য মুড সুইংকে বন্ধ করবার ক্ষেত্রে ডাইরেক্টলি থটসকে প্রভাবিত না করে ফিলিংস বা ইমোশনসকে প্রভাবিত করতে হবে। ছেলেদের ক্ষেত্রেও এই বিশেষ বিষয়গুলো দেখা যায় যখন তাদের মাইন্ডটা আনকন্ট্রোল থাকে। তাদের বিশেষত হরমোনাল ফ্লাকচুয়েশনের কারণে এগুলো হয় না, হরমোনাল চেঞ্জেসের কারণে এগুলো হয় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জেসের কারণে মেয়েদের মুড সুইংটা একটু বেশি দেখা যায়। তাই মেয়েদেরকে স্পেশাল অ্যাডভাইসেস দেবো এবং সেই সকল ছেলেদেরকে অ্যাডভাইসেস দেবো যারা মুড সুইংকে নিয়ন্ত্রণ করতে পারেন না বা মুড সুইংয়ের প্রভাবে অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে কিংবা নিজেদের মুডকে নষ্ট করে ফেলে, এইসব বিষয়গুলো হয়ে থাকে। তো ফার্স্ট অ্যাডভাইসে সেটা শুনে রাখো, যখন নিজের মনের ভেতরে এই অনুভূতির চেঞ্জেসটা হচ্ছে তখন নিজের মনকে ভালো মতো দেখো। প্রথম প্রথম কন্ট্রোল করতে হবে না। অনুভূতির যে চেঞ্জেসগুলো হচ্ছে না, যে অনুভূতির চেঞ্জেসগুলো হতে থাকছে, সারাটা দিন লোকেট করো নিজের মাইন্ডকে। সারাটা দিন বসে বসে দেখো যে মাইন্ডটা অ্যাকচুয়াল কীভাবে কাজ করছে, অনুভূতিগুলো কীভাবে কাজ করছে, ডিপলি অবজার্ভ করো। প্রথম দিন নিয়ন্ত্রণ করবার দরকার নেই, যা ফিলিংস আসছে সেটাই করো, কিন্তু গভীরভাবে অ্যাটেনশনটা দাও যে অনুভূতির ভেতরে কী কী চলছে। শুধু ওইটুকু প্রথম দিন করে রাখো। সেকেন্ড দিনকে ধরার চেষ্টা করো যে একটা অনুভূতি থেকে অন্য অনুভূতিতে এই যে ঘুরছে তার বীজ, এই যে মধ্যিখানের পথটা ঠিক কোনটা, বা মধ্যিখানের যে জায়গাটা, যে সিচুয়েশনসটা পড়ছে বা যে সময়টা থাকছে, যে ক্ষণটা থাকছে, সেই ক্ষণটা ঠিক কোনটা, এইটুকু বোঝার চেষ্টা করো। আর সেই কতক্ষণ সময় নিচ্ছে এই নেক্সট ইমোশনসে যাওয়ার ক্ষেত্রে, এই বিষয়টাকে ভালো মতোভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে। থটস বা ইমোশনসের এই যে মধ্যিখানে দুটো ইমোশনসের মাঝের যে রাস্তাটা থাকে না, বা মাঝের যে সময়টা থাকে না, এই সময়টাই সেই সময় যেই সময়টায় তোমরা এই মুড সুইংকে নিয়ন্ত্রণ করতে পারো। অন্য একটা অনুভূতিতে চলে গেলে কিন্তু এই মুড সুইংকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু দুটো মুডের মধ্যবর্তী ক্ষেত্র, বা যেখান থেকে একটা মুডের শেষ হচ্ছে এবং অন্য মুডের শুরুয়াত হচ্ছে, এই যে এই টাইমিংটাতে তোমরা এই মুড সুইংকে আটকাতে সমর্থ হবে, তার আগে বা পরে নয়। তো মুড সুইংকে আটকানোর জন্য এই যে দুটো থটস, এই থটসের মধ্যবর্তী জায়গায় ঢোকার জন্য ডিপ অ্যাটেনশনের প্রয়োজনীয়তা আছে। ডিপ অ্যাটেনশন তখন আসবে যখন তুমি থটসগুলোকে অবজার্ভ করবে, ফিলিংসগুলোকে অবজার্ভ করবে, ইমোশনসগুলোকে অবজার্ভ করবে, কোনো ব্যারিয়ার ছাড়া। এগুলোকে নিয়ন্ত্রণ করবার প্রথম প্রথম দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আমরা ডাইরেক্টলি টেকনিক অ্যাপ্লাই করব, কোনো রকমেরই আমরা তার ভেতরে কোনো রকম ছেড়খানি করতে যাব না। নিজের মনকে কড়া করে ধরে রাখো, এই করো সেই করো, হ্যান করো ত্যান করো, সেসব কথা আমি কিছু বলবো না। শুধু বলবো টেকনিক্যালি এটাকে কী করে হ্যান্ডেল করা যাবে। যখন দেখতে পাবে না তুমি যে কিভাবে একটা ইমোশনস থেকে অন্য ইমোশনসে কিভাবে যাচ্ছে, কিংবা একটা মুড থেকে অন্য মুডে সুইং করছে, ঠিক ওই মোমেন্টটা যখন তুমি ডিপলি অবজার্ভ করতে পারবে, তখনই তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে এবং খেলায় খেলায় নিয়ন্ত্রণ করতে পারবে। তখন তোমার যেটা করা উচিত, মুড সুইং হচ্ছে যখন, কোনো রিয়াকশনস বাইরে দিও না। মনের ভেতরে যা হচ্ছে চুপচাপ বসে বসে দেখো। কারণ তুমি অলরেডি অবজার্ভ করে ফেলেছো কিভাবে একটা মুড থেকে অন্য মুডে সুইং করছে, কিভাবে একটা ইমোশনস থেকে অন্য ইমোশনসে সুইং করছে। প্রথম প্রথম কী হবে, যখন তুমি এটা দেখতে থাকবে তখন আর দেখবে মুড সুইং হচ্ছে না। আবার দেখবে যখন দেখা বন্ধ করে দিচ্ছে তখন আমার মুড সুইং শুরু হয়ে গেছে। তো ব্যাপারগুলোকে কী করতে হবে, যতক্ষণ না তুমি দেখছো যে কী কী হচ্ছে না হচ্ছে, মনটাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে এবং দেখতে হবে যে এর সঙ্গে কী হচ্ছে বা না হচ্ছে। এই অবজারভেশনের ফলেই তুমি দেখতে পাবে ধীরে 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 তোমার এই মুড সুইংয়ের মাঝের মধ্যবর্তী ক্ষণটা তুমি দেখতে পেয়ে গেছো বা উপলব্ধি করতে পেরে গেছো, কোন জায়গাটা থেকে একটা অ্যাকচুয়াল শুরুয়াতটা হচ্ছে। খুব ডিপার লেভেলে ঢুকে যেতে পারবে। ফলে ইমোশনসগুলোকে খুব সহজে বুঝতে পারবে যে এক্ষুনি এই ইমোশনস এলো, পরক্ষণ ওই ইমোশনস এলো। ইমোশনসের শেষ রাস্তা কি? ইমোশনসের কোনো শেষ কিছু নেই। এই একটা ইমোশনসের পর আরেকটা ইমোশনস, আরেকটা ইমোশনসের পর আরেকটা ইমোশনস, এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই ইমোশনসগুলোকে রেখেও কোনো লাভ নেই। তো বেকার বেকার এই ইমোশনসগুলোকে বর্তমানে এনেই বা কী লাভ? পুরনো হয়তো কোনো থটস ট্রিগার হচ্ছে বা ইমোশনস ট্রিগার হচ্ছে, এই ইমোশনসটাকে দেখে বর্তমানে আমার কী লাভ? এই চিন্তা বা এই কোয়েশ্চেন্সটা যখন তুমি ওই ইমিডিয়েট নিজেকে করবে, তখন দেখবে মুড সুইং সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আর এটা খেলায় খেলায় করতে পারবে।
গুনে গুনে 10 থেকে 12 দিন সময় লাগবে খুব বেশি হলে তোমার মুড সুইংকে বন্ধ করতে। শুধুমাত্র একটা জিনিস বুঝে নিতে হবে যে তোমাকে তোমার এই ফুল থটসের ভেতরে যে যে থটসগুলো আসছে প্রথম প্রথম অবজার্ভ করতে হবে। অবজার্ভের পরে তুমি যখন সেই থটসের ভেতরে ঢুকবে তখন দেখতে হবে কোন জায়গা থেকে কিভাবে সুইং করছে, এবং এখানটায় কোয়েশ্চেন্স করতে হবে। একটা প্রশ্ন করে বসো, এগুলো করে কি লাভ হচ্ছে আমার, লাভটা কি, নিজের কিছু তো একটা নির্দিষ্ট লাভ থাকে, সেই লাভটা অ্যাকচুয়ালি কি, আর এইটা করবার পর ভবিষ্যতে কী কী এফেক্ট পড়তে পারে। এই যে বিষয়গুলো তুমি যখন বুঝতে পারবে তখন তোমার এই ছোটোখাটো টেম্পোরারি মুড সুইং বা থট সুইং বা ইমোশনসের সুইং এই বিষয়গুলোতে তোমার আসবে না সহজে। তখন তুমি নিজের মনকে অবজার্ভ করে মনকে একটা দিকে কেন্দ্রীভূত করতে পারবে। আর এর ফলে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ করবে, সেটা হচ্ছে তোমার ফোকাস। ফোকাস কিন্তু খুব তাগড়া হয়ে যাবে। ফোকাস এতটাই তাগড়া হয়ে যাবে যে তোমার সহজে মুড সুইং হয় না, সহজে ইমোশনস ফ্লাকচুয়েট হবে না সেই সময়। ফলে তুমি খুব পাওয়ারফুল একজন মানুষ বা একজন ব্যক্তিত্বে পরিণত হবে, যে কিনা বহু লোককে প্রভাবিত করতে পারবে। তার কারণ তখন তোমার ফোকাস কিন্তু ওয়ান পয়েন্টেড হবে। যদি জীবনে লক্ষ্য কোনো থাকে সেটা কিন্তু ওয়ান পয়েন্টেড হয়ে যাবে, যার ফলে তোমার জীবনের সারাটা জীবন খুব সুন্দরভাবে তুমি অতিবাহিত করতে পারবে এবং খুব সহজেই যে কোনো বিষয়কে শিখতে পারবে। বহু ক্ষেত্রে মুড সুইংয়ের ফলে আমরা আমাদের দৈনন্দিন কাজকেও ব্যাহত করে ফেলি, কিন্তু এই প্র্যাকটিসটার ফলে তুমি কিন্তু নিজের দৈনন্দিন কাজকে ঠিক সময় করতে সক্ষম হবে বা ঠিকঠাকভাবে করতে সক্ষম হবে। কোনো কিছু ঘটনা বা ইনসিডেন্টস ঘটলেও সেগুলোকে ম্যানেজ করতে পারবে। আরও একটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে ডিপ মেডিটেশনস। যখন কেউ ডিপ মেডিটেশনের মাইন্ডকে অবজার্ভ করতে থাকে চোখ বন্ধ করে, তখন এই ফিলিংস, ইমোশনস, বিভিন্ন চিন্তা এগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখের সামনে আসে। চোখটা বন্ধ করে শুধু চুপচাপ বসার দরকার আছে অন্ততপক্ষে সারাটা দিনে আধ ঘন্টা। সারাটা দিনে আধ ঘন্টা এরকম চোখটা বন্ধ করে চুপচাপ বসে থাকলেই সেই সময় বহু ফিলিংস, থটস, ইমোশনস এগুলো ভ্রমণ করতে থাকে নিজের চোখের ভেতরে, নিজের মনের ভেতরে। মনের ভেতরে থাকা এইসব ইমোশনসগুলো, এইসব ফিলিংসগুলো যখন খুব পরিমাণে ট্রিগার করবে, তখন চুপচাপ বসে বসে দেখবে, কখনো দুঃখ এলে দেখবে অটোমেটিক্যালি বসে বসে চোখ দিয়ে জল বেরোচ্ছে মেডিটেশনের ভেতরে। আবার কখনো সুখ এলে দেখবে মনে মনে খুব আনন্দে চলে এলো। তো এই সারাটা দিন যদি তুমি বসে বসে একদিন যদি এটাকে বোঝো, তাহলে এইটুকুনি বিষয় বুঝতে পারবে যে এই মুড অ্যাকচুয়ালি আর কিছুই নয়, শুধু টেম্পোরারি বিষয়, আসে যায় আসে যায়। যেটা টেম্পোরারি বিষয়, 2 মিনিটের বিষয়, সেই বিষয়কে পাত্তা দিয়ে কী লাভ। তো মনের এই সব নাটকগুলোকে পাত্তা দিও না, বরং যেই সময় এটা হচ্ছে ডাইরেক্টলি মুড সুইং অবস্থায় বলো যে নিজেকে নিজের নিয়ন্ত্রণের দরকার আছে, তাই এই বেকার জিনিসটায় আমি আর মন দেবো না। বেকার বেকার জায়গাগুলোতে আমি নিজের সময় নষ্ট করতে চাই না। বেকার মানুষের বিষয়ে চিন্তা করে নিজের মনটাকে ব্যথিত করতে চাই না। বেকার মানুষের বিষয়ে চিন্তা করে নিজের মনটাকে আনন্দিত করতে চাই না। আমি নিজের গোলসে ফোকাস করতে চাই, আর এটাই আমার লক্ষ্য। এই যে বিষয়গুলোকে যদি তুমি কিছু সেলফ অ্যাফার্মেশনস নিজেকে দিতে থাকো, তো সেক্ষেত্রে মুড সুইং কেটে যায়। যেমন খুব খারাপ অবস্থায়, যখন খুব খারাপ ইমোশনস ট্রিগার হচ্ছে, সেই সময় যদি নিজেকে গুড অ্যাফার্মেশনস দাও যে না আমি খুব ভালো ফিলিং করছি, এবং সেটাকে অনুভব করবার চেষ্টা করো, তো অটোমেটিক এই যে মুডটা, এই মুড সুইং হওয়া বন্ধ হয়ে যাবে। তো যে কোনো ক্ষেত্রে একটা অ্যাফার্মেশনস মাইন্ডে বলা এবং সেটাকে অনুভব করা, এর ফলেও কিন্তু মুড সুইংকে নিয়ন্ত্রণ করতে পারো। তো এই কয়েকটা ছিল তার প্রসেস মুড সুইংকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবার। তো তুমি যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করবার পরে যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতেই এসে নিচের কমেন্টে এসে বলবে, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবে। আমার সঙ্গে অবস্থান করবার জন্য তোমাদেরকে মনের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।